তথ্য উপদেষ্টার একটি বক্তব্য দিয়ে আমি শেষ করতে চাই। সাবেক তথ্য উপদেষ্টা গতকাল একটি কথা বলেছেন তিনি, অল্প কিছু লোকের সুবিধার জন্য গণ অভ্যুত্থান হয়নি, সবার পরিবর্তনের জন্য হয়েছে, সেজন্য সংস্কার দরকার। বিদেশ থেকে টাকা আনা তো দূরের বিষয়, দেশেই দালালরা সম্পদ গড়েছে, মিডিয়া চালাচ্ছে, সেসবের কোনো পরিবর্তন হয়নি। রাঘব বোয়ালদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে পরিবর্তন হবে না। তিনি আরেকটি কথা বলেছেন, শেষ 4 মাস তিনি কাজ করতে পারেননি বা কাজ করতে দেয়া হয়নি। আরেকটি বলেছেন, পুরনো বন্দোবস্তর কাছে নতুন বন্দোবস্ত হেরে গেছে বা পারেনি। যদি মন থেকে বলে থাকেন, এই বক্তব্যটির জন্য তিনি ইতিহাসে জায়গায় করে রাখতে পারবেন। যেটা সত্যি কথা বলার অভ্যাসও লাগে, কিন্তু এখানে প্রশ্ন আছে, ওই যে শেষ 4 মাস তিনি বড় কষ্টে ছিলেন, ওই সময় যদি একটু বলতেন যে আমি বড় কষ্টে আছি, বলেননি কিন্তু। তবে একটা জায়গায় বলেছিলেন ওই 4 মাসের ঠিক আগের সময়টাতে, যে 5 আগস্টের পরে আমাদের প্রশাসনের যে বড় বড় পদগুলো, অর্থাৎ ডিসি, এসপি, ওসি এবং ভিসি, এগুলো খুব ভাগবাটোয়ারা হয়েছে। জামাত কিছু নিয়েছে, বিএনপি কিছু নিয়েছে, সংখ্যা বলেননি, যে তারা কিছু নিয়েছে, আবার ফাঁকে ফুঁকে এনসিপিও টুকটাক নিয়েছে। তো এতে করে আমরা পুরনো বন্দোবস্তর চেয়ে আরও জঘন্য জায়গায় কিন্তু গেলাম। এটা তিনি যেহেতু তথ্য উপদেষ্টার জায়গা থেকে বলেছেন, অবশ্যই এটা একটা তথ্য, মোটা দাগের তথ্য গেল একদিক। দ্বিতীয় দিক, তিনি তো এখন আরও বলতে পারতেন তথ্যের প্রয়োজনে, যে তারা একসাথে নিয়েই কেন, যারা এই নতুন বন্দোবস্তের জন্য এগুলেন, তারা কত দূরে এগোতে পেরেছিলেন, কোন জায়গায় আমরা তাদেরকে করতে চাই, তাদেরকে আমরা পাই না সবসময়। তারা সামনে আসতে চান না ইদানিং। তাদের মধ্যে একটা প্রবণতা হয়েছে যে দূর থেকে টোকা দিয়ে একটা কথা বলে সরে যাওয়া, পরে আর তাদেরকে কিন্তু গণমাধ্যম সেটির ব্যাখ্যা বা বিশ্লেষণ আমরা তাদেরকে পায় না। এটা কিন্তু দুঃখজনক। এটাও পুরনো বন্দোবস্ত, কারণ আমাদের রাজনীতিবিদরা এমনিতে তাদের এই বিষয়ে কোনো লজ্জা শরম নাই। দ্বিতীয়ত হচ্ছে কোনো সওয়াব গুনার বিষয়ে সম্ভবত তারা বিশ্বাস করেন না। সকালে যেটা বলেন, দুপুরে আরেকটা বলেন, সন্ধ্যায় গিয়ে আরেকটা বলেন যে রাজনীতিতে শেষ কথা কিছু নেই, রাজনীতিতে এগুলো চলে। তো আপনি ঘরের ভিতরে আপনার বাবা মা, স্বামী, সন্তান, স্ত্রী, পরিবারে যারা আছে তাদের সাথে শুরু করেন তো দেখি। ওইটা সকালে একটা বলবেন, দুপুরে আরেকটা বলবেন, তাহলে কার সাথে করছেন এগুলো? যে যাদেরকে খুব আদর করে মহব্বত করে জনগণ বলেন, জনগণ কি ধরা যায়, ছোঁয়া যায়? জনগণ কারা? উনি নিজে জনগণ না? যাদেরকে বলেন তাদের নামে জনগণ। তো জনগণ কি, এটা কোন কিসিমের জনগণ? এটা যাদেরকে আমরা বলি যে পতিত বা বিতাড়িত আওয়ামী লীগ, তো তাদের ওখানে জনগণ নেই এখনো? তাদেরকে যে একেবারে কি অপ্রাসঙ্গিক করে ফেলা যাচ্ছে? তাদের নেতারা পালিয়েছেন, তারা কিন্তু বাই দ্য নেম অফ জনগণ আমার আপনার ধারে কাছে আছেন। নির্বাচনে তো তারা প্রাসঙ্গিক, সংখ্যায়ও তারা খুব কম হবে সেটা মনে করার কিন্তু কারণ নেই। বরং আমাদের কাছে তথ্য আছে, আজকেও তথ্য আছে, অন্তত 2 জায়গায় আওয়ামী লীগের লোকজনদেরকে তারা বিভিন্ন দলে নিয়ে নিচ্ছেন, তাদের ধারে কাছে যাচ্ছেন, দোয়া খায়ের নিচ্ছেন। তো তাদের দোয়াটা কি ঠিকঠাক মতো আছে? ওই দোয়ায় বদদোয়া হবে না ওই তাদের দোয়া নিলে? তাহলে আপনারা এই চাতুরিগুলো করছেন কেন? ওই ব্যাকরণ একটাই, যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। 24 তো আমাদেরকে এখানে একটা ফুল স্টপ দিয়ে গেছে যে না, রাজনীতিতেও শেষ কথা বলতে কিছু থাকা উচিত এবং থাকতে পারে। কিন্তু তারা নিজেদের সুবিধার জন্য, শুধুই ক্ষমতার জন্য, আর এমপি হওয়ার যে মোহ এবার ভর করেছে, এটাকে মোহ বললে কম বলা হয়, এক ধরনের এডিকশনের মতো, যে এমপি হওয়াই লাগবে, এর আগ পর্যন্ত হবে না। আপনি খেয়াল করে দেখুন, তিনি রাগ করবেন কিনা আমি জানি না, অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ তো এই পদে একজনে পায়, 2-4 বছরে একজনে পায়, কিন্তু তার মধ্যেও মোহ চাপে যে ওই 350 জনের একজন হওয়া লাগবে। একজন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অথবা পুলিশ প্রধান, এটা 3-4.5 বছরে একজন হয়, কিন্তু ওনার মধ্যেও মোহ চাপে যে ওই সংসদ ভবনে ওই ক্লাবে যেতেই হবে, ওটা খুব বরকতি ক্লাব। আমাদেরকে দিয়ে এই কথাগুলো যে তারা বলাচ্ছেন, আমরা তো বাধ্য হয়ে বলছি, আমরা তো এই বাংলাদেশ চাইনি, একটা নতুন বন্দোবস্ত তো আসলে চেয়েছিলাম।